তাওহীদ কি ও তা কত প্রকার? আল্লাহর প্রতি ঈমানের অর্থ হচ্ছে আল্লাহর একাত্মবাদ বা তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ঈমান বা তাওহীদের বর্ণনা দিয়েছেন। তার মধ্য হতে এখানে আমরা দুটি হাদিস উল্লেখ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনবাসীদের উদ্দেশ্যে পাঠালেন, তখন তিনি তাকে বলে দিলেন, তুমি আহলে কিতাবদের একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ, সুতরাং প্রথমেই যে কথা বলে তুমি তাদেরকে দাওয়াত দেবে তা হলো আল্লাহর তাওহীদকে মেনে নেয়া। তারা এটা মেনে নিলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের জন্য দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দ্বিতীয় হাদিস হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তবে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বা নিষিদ্ধ করে দেবেন। উল্লেখিত দুটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একাত্মবাদ বা তাওহীদের কথা উল্লেখ করেছেন। উক্ত হাদিসদ্বয়ে তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ বা তাওহীদের সাক্ষ্য দেবে, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবেন। তাই ইসলামে তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। কারণ তাওহীদ তথা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের প্রতি পূর্ণাঙ্গ ঈমান বা সুদৃঢ় বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। অতএব আমরা এখানে তাওহীদ বা আল্লাহর একাত্মবাদ কি এবং উহা কত প্রকার তার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদের শাব্দিক অর্থ। তাওহীদ শব্দটি আরবি ওয়াহাদা ক্রিয়ামূল থেকে গৃহীত, যার অর্থ এক হওয়া, একক হওয়া, এক করা, একত্রিত করা, একত্বের ঘোষণা দেওয়া বা একত্বে বিশ্বাস করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় তাওহীদ হল সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করা। সকল প্রকার ইবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করা, অন্য সব কিছুর উপাসনা বা ইবাদত ত্যাগ করা। আল্লাহর সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং সকল প্রকার দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র ও মুক্ত ঘোষণা করা। এক কথায় বলা যায় যে সকল প্রকার ইবাদতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে সাব্যস্ত করা বা সুপ্রতিষ্ঠিত করা এবং তার ইবাদতে অন্য কাউকে শরীক বা সহযোগী না করাকেই তাওহীদ বলা হয়। তাওহীদের প্রকারভেদ। তাওহীদ 3 প্রকার, তা হল 1 তাওহীদুর রুবুবিয়্যা, 2 তাওহীদুল উলুহিয়্যা, 3 তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আমরা এখানে প্রত্যেকটি আলাদা করে কুরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 তাওহীদুর রুবুবিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যা হচ্ছে এই বলে বিশ্বাস স্থাপন করা ও মেনে নেয়া যে এই বিশ্ব মহাজগতের একজন প্রতিপালক বা স্রষ্টা রয়েছেন। তিনি স্বীয় সৃষ্টির রাজত্ব, পরিচালনা ও ব্যবস্থাপনা তিনি একাই করে থাকেন। তিনি আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, পালনকর্তা, বিধানদাতা এবং সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি জীবন ও মৃত্যু দান করেন, তাতে তার কোনো সহযোগী নেই। তিনি জগৎসমূহের প্রভু। তাওহীদুর রুবুবিয়্যা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগৎসমূহের প্রভু। তিনি আরো বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ শুনে রেখো, সৃষ্টি করা এবং আদেশ দান করা তাঁরই কাজ। আল্লাহ বরকতময়, যিনি বিশ্ব জগৎসমূহের প্রতিপালক। তিনি আরো বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলাই তো রিজিক দাতা, শক্তির আধার, পরাক্রান্ত। তিনি আরো বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। অর্থাৎ তিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। তাওহীদুর রুবুবিয়্যাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কার কাফেরগণ মেনে নিয়েছিল, কিন্তু এগুলোতে বিশ্বাস স্থাপনের পরও তারা ইসলামে প্রবেশ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। অর্থাৎ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। অর্থাৎ যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যকে কর্মে নিয়োজিত করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। অর্থাৎ আপনি জিজ্ঞেস করুন কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক। তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন। কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে আল্লাহ। তখন আপনি বলুন, তারপরও তোমরা ভয় করছো না? আল্লাহ তাআলা আরো বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ শুনে রেখো, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। 2. তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা হচ্ছে সর্বপ্রকার ইবাদত শুধুমাত্র এককভাবে আল্লাহর জন্য সম্পাদন করা। ইবাদতের প্রকার হল দোয়া ও প্রার্থনা করা, সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া, বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা, জাবে করা, মান্নত করা, আশা করা, ভয় করা, ভরসা করা, ভালোবাসা, আগ্রহ ও প্রত্যাবর্তন করা। সব কিছুই এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে, অন্য কারো জন্য নয়। তাকেই বলে তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ। তাকে তাওহীদুল উবুদিয়্যাও বলা হয়। তাওহীদুল উলুহিয়্যার স্বীকৃতির মাধ্যমেই ইসলাম ধর্মে প্রবেশ করতে হয়। এটাই হলো কালিমায়ে তাইয়্যিবার সারমর্ম। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব ও জিনজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে
একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অর্থাৎ আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অর্থাৎ আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্যে, তার কোনো অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। অর্থাৎ যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার কোনো প্রমাণ নেই, তার হিসাব তার পালনকর্তার কাছে রয়েছে। নিশ্চয়ই কাফেররা সফলকাম হবে না। আমরা আগেই বলেছি, মক্কার কাফেররা তাওহীদুর রুবুবিয়্যাহকে স্বীকার করত যে তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, কিন্তু তাওহীদুল উলুহিয়্যার ক্ষেত্রে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত। তারা তাদের দেবদেবীদেরকে মনে করত যে আল্লাহর কাছে তারা তাদের জন্য সুপারিশ করবে, তাই তারা তাদের উপাসনা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন যে তার নৈকট্য লাভের জন্য অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ-দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। অর্থাৎ জেনে রাখো, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহরই জন্য। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং তারা বলে যে আমরা তাদের ইবাদত এই জন্য করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার সাথে অন্য কাউকে শরিক না করা, এটাই ছিল সমস্ত নবী ও রাসূলগণের একমাত্র কাজ, এবং তারা সকলেই নিজ নিজ উম্মতের কাছে এই দাওয়াতি পেশ করেছেন। ৩. তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের সংজ্ঞা। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত হল কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ তাআলার গুণবাচক নাম ও বিশেষণগুলো তার শান অনুযায়ী কোনো প্রকার পরিবর্তন ও পরিবর্ধন বা কোনো প্রকার সাদৃশ্য ছাড়া সর্বোপরি কোনো প্রকার ব্যাখ্যা না করে মেনে নেয়া, এবং এই বিশ্বাস করা যে তার সৃষ্টিকূলের কোনো কিছুই তার সাদৃশ্য বা অনুরূপ নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ বিশ্বের কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সব শোনেন, সব দেখেন। সুতরাং প্রতিটি মুসলমানের উপর আল্লাহর গুণবাচক নামের উপর ঈমান রাখা অবশ্য কর্তব্য। এতে কোনো প্রকার পরিবর্ধন চলবে না। কোরআন ও হাদিসে যেভাবে এসেছে সেটাকে সেভাবেই মানতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়া'মালুন। অর্থাৎ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরে তাঁকে ডাকো, আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।
অতএব যে ব্যক্তি আল্লাহর সত্তা ও গুণবাচক নামের সামান্যতম অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। উক্ত আলোচনায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ বা তাওহীদের কথা আলোচনা করেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করলে তার ইবাদত কবুল হবে না এবং সে মুমিন হিসাবেও গণ্য হবে না। আমরা আগামী আলোচনায় শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর একাত্মবাদ বা তাওহীদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং তাকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। Islam and Life, Ultimate Path of Light.